বন্ধুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যে বা যারা যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার। এখন আমি সকালে নাস্তা করব। সকালে নাস্তা আজকে কী কী আছে দেখো, আলু ভাজি, পরোটা, রুটি, ডিম ভাজি, চা, এই যে পানি, এই যে আমার পুচকু সোনা খাইতেছে, আলু ভাজি খাইতেছে। আব্বু এটা কি? এই যে আলু। এটা আলু? হ্যাঁ। এটা কি? এটা ডিম। এটা কি? এটা তুচি। এটা কি? এটা মামি। এটা কে? এটা বাবু। এটা বাবু আমার। এটা 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 দাদি। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হাই দিয়ে দাও, খালামণিদেরকে হাই দিয়ে দাও। বাই। নাও তুমি খাও খাও, তুমি খাও। আজকে আবার অনেক গরম, আজকে আবার বৃষ্টি নাই, আজকে সকাল থেকেই রোদ্দুর। এই গরম ঠান্ডায় মানুষের ঠান্ডা লেগে যাইতেছে, মানুষ অসুস্থ থাকতেছে বেশিরভাগটা, ঠিক আছে? তো রাত্রেও খাওয়া দাওয়া করে নেই, এখন একটু খাওয়া দাওয়া করে নেই, পরে আজকে একটু আগে আগে রান্না করে ফেলবো। কালকে রান্না করছি একটু দেরিতে, ঠিক আছে? তো আজকে আগে ভাগে রান্না করে ফেলবো ভাবতেছি। তো সব চলো খাওয়া দাওয়া করে নেই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাবুর গোসল শেষ করলাম, এখন ওর জামা কাপড় পরাই। আসো না, পরো, চলো 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 চলো, সরো সরো। আচ্ছা, আমার উপরের হাঁড়ি পাতিল দেখে আবার তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? এরকম প্রত্যেকটা সংসারই থাকে, ঠিক আছে? নাহলে সংসার সংসার মনে হয় না। যদি সানসেটের উপরে হাঁড়ি পাতিল কিছু না থাকে তাহলে ওই সংসার মনে হয় না। আর যারা কোটিপতি, যারা ফ্ল্যাটে থাকে, অ্যাপার্টমেন্টে থাকে, তাদের তো স্টোর রুম আছে। ভাই আমরা গরিব ধরিব মানুষ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এক রুমে থাকি, এক রুমে থাইকা বাচ্চা নিয়ে ভিডিও সামলাই, সংসার সামলাই, সব কিছুই করতে হয় একার হাতে। তো তোমরা এগুলোকে বাজে কমেন্ট করবা না কেউ, ঠিক আছে? ভালো লাগলে দেখবা, না ভালো লাগলে কেউ দেখবা না। তো জি বাবা, আসো। এই যে দেখো আমার সোনা পাখির গোসল হয়ে গেছে, সে গোসল করে ফেলেছে। এ সাবান দিয়েছো? হ্যাঁ। সাবান দিয়েছো? এটা মানি। পানি। সোনা পাখি, এখন চলো ঘর দুয়ার একটু ক্লিন করি আমরা। দুষ্টু দুষ্টু, তুমি কার্টুন দেখো। আমার রাত্রে না শীত লাগে, কার কার এরকম হয় বললো তো, জানায়ও নাকি আমার একারই হয়, জ্বরও আসে। হ্যাঁ আব্বু গাড়ি দিব, তুমি নামো, নাইমা নেও, ঠিক আছে? এখন আমার খাতা লাগে। জি বাবা, তারা আমি দিতাছি, পয়সা যাবে, ফোন পয়সা যাবে। খাতাগুলো সব কোন গাড়ি দিব? যাও তো বাবা, আমার ফোনটা পয়সা যাবে। এখন বিছনাটা গুছাই, চলো। নিজের কাজ তো যখন খুশি তখন করি, একা সংসার, কোনো ঝামেলা নেই, কিছু নাই, ঠিক আছে? একা সংসার। আব্বু এগুলো নিয়ে তুমি নিচে যাও, নিচে যাও। বুঝছো? যাও 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 যাও, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। দেখো
আমার বিছানা গোছানো কমপ্লিট। যতই গুছাই না কেন সারাদিন গুছাইতে হয়, কারণ আমার একটা দুষ্ট আছে, সারাদিন ঘর নোংরা করবো আর সারাদিন দেখছো ঘাইমা কি হয়েছে, ওই যে শুরু। আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ বাজে মন্তব্য করো না ভাই, আমি গরিব মানুষ, আমি বড় লোক না, বুঝতে পারছো? আল্লাহ দিলে কতক্ষণ, এক সময় ছিলাম, এখন আবার এরকম অবস্থায় আছি, আবার আল্লাহ দিলে ভালো পজিশনে যাব, সবই আল্লাহর ইচ্ছা, এটা তো আমি কিছু মনে করি না, বুঝতে পারছো? তো আমি মানে যে লেভেলই থাকুক আমি তার ওইটা নিয়ে কখনো বাজে মন্তব্য করি না। আল্লাহ ধনীরে গরিব বানায়, গরিবকে ধনী বানায়, ঠিক আছে? সবই আল্লাহর ইচ্ছা। তো এক সময় ছিলাম আর আফসোস নাই, আবার হব, ওইটা তো কোনো আফসোস নাই, কষ্ট নাই। এক সময় খুব বিলাসবহুল জীবন যাপন করছি, এখন না হলে একটু নর্মাল জীবন যাপন করি, ওটা সমস্যা না। দেখছো আমি ঘেমে ভূত হয়ে গেছি পুরা। বিছনা দেখছো কি সুন্দর করে গুছাইছি, একটু পরে দেখবা যে ও কি করে। এখন আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিব। যতই রেডি হই, মারে ঝাড়ু মেরে তাড়িয়ে দেব রে। তুমি কেউ কিছু মনে করো না, আসলে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছেন তারাই জানেন যে হাজার ঘর গুছায় রাখলেও লাভ নেই। ওরা আমি একটা খাতা, পেন্সিল, রাবারটা কি করছে দোকানের সামনে বসেই কামড়ায় খায় ফেলছে, ছিঁড়া ফেলছে পুরা। আবার পেন্সিলের মাথায় একটু রাবার ছিল, ওইটারও কামড়ায় ছিঁড়া ফেলছে। খাতাটার আয়না ছিঁড়া, এই যে দেখো প্রমাণ আছে ভাই, এই যে দেখো ছিঁড়া সে MBBS পাস করছে, খাতাটার পুরা MBBS পাস করে ফেলাইছে সে লেখাপড়া কইরা। আমার ছেলে MBBS ডাক্তার হয়ে গেছে। আব্বু একটু কাজ করো আম্মুর সাথে, তুমি একটু কাজ করো, এপিরিস উঠাও, খাতা উঠাও, মানে ওরা যদি একটা কাজে বলি ওই কাজটা আর করবে না। ওই যে দেখেন আব্বু একটু কাজ করো, প্লিজ উঠাও। হ্যাঁ আলো কাজে বললে আমার ছেলের এত কষ্ট হয়। তুমি এত এলোমেলো করো কেন বাবা, এত দুষ্টুমি কেন করো? এমন কষ্ট হয় না গুছাইতে? এই একদম চিল্লাচিল্লি করবা না। এই যে খাতা ছিঁড়ছো না, তোমার আর আম্মু খাতা কিনে দিব না। দুইটা পেন্সিল, একটার অবস্থা ঠিক নেই, নাও। হ্যাঁ ভিডিও চলা আসছে, রান্দুম এগুলো গুছাইলে দেখ কি করছে বিস্কিট দিয়া, খাতাটা কিনা দিছি ছিঁড়া শেষ। কি রান্না করছস? আমি আজকে ভাবতাছি শুটকি না টমেটো পেস্টটা পোড়া করবো, পরে আবার কই শাক আনছি কালকে। কাজ করতাছি, ঘরের কাজ করতাছি, দেখোস না? এই যে দেখো কাজ তো করতেই হবে। এখন শাড়িটা ভাঁজ করবো, তারপর বিকালবেলা আয়রনে দিয়ে আসতে হবে, কারণ এই শাড়ি আয়রন না করলে পরবর্তীতে আর পরা যায় না। তো এখন এটা ভাঁজ করে রাইখা ঘর দুয়ার সব গুছায়া রান্না করব। শাড়িটা অবশ্য ভিজা, আমি কি করব ভাঁজ করে রোদ্রে দিব, তারপর বিকালবেলা আয়রনে দিয়ে আসবো। ওদিকে আমার ছেলে টয়লেটে ঢুকে বসে রয়েছে,
গোসল করব, মানে সব কাজ শেষ কমপ্লিট করে তারপরে গোসল করব। দেখছো আমি একা একাই শাড়ি ভাঁজ করতে পারি, আমার মতো কে কে পারো? আমি একা একা শাড়িও পরতেও পারি, অনেকে একা একা শাড়ি পরতে পারে না, আমি একা একা শাড়ি পরতে পারি। ধোয়া তুলসী পাতা হয়ে দেখেছি, কোনো লাভ নেই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমন দেখাও। কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। এখন রান্না করব পুঁই শাক দিয়ে, হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই যে আলু কাইটা নিছি, শাকে আবার আলু না দিলে না ভালো লাগে না, ঝোলটা ঘন হয় না। এই যে সব রেডি করে নিছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে শুধু এক পদই রান্না করব, শুধু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। বেশি রান্না করলে না আমার ঘরে খাওয়া হয় না, মানুষ দুইজন তো, তরকারি বাসি তরকারি আমরা ঘরে আবার কেউ খাই না। এজন্য আজকে ভাবলাম এক পদই রান্না করি। আমি সবসময় 2-3 পদ রান্না করি, কিন্তু থাইকা যায়। অপচয় করা তো ভালো না, তাই না? অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। তাই আর কি এখন এক পদে করব। এখন রান্না করব, ভাত হয়ে গেছে। দাদি আমার পুচকুকে ও না মানে কালকে থেকে খাওয়া দাওয়া করতে চাইতেছে না। দুধ দিয়ে ডিম দিয়ে রুটি বানাইছি, আলু ভাজি করছি, ও কোনো কিছু দিয়েই খাইতে চাইতেছে না, ওরা কিচ্ছু খাওয়াইতে পারতেছি না। জি হ্যাঁ, আমার বাচ্চার মতো কার কার বাচ্চা এরকম খাইতে চায় না, মর্জি করে অনেক। আমার ঘর দেখে আবার কেউ বাজে মন্তব্য করো না ভাই, আমি গরিব মানুষ, বারবারই বলতেছি। এক রুমের ভিতরে থাইকা ভিডিও করি, ঠিক আছে? কেউ আসল কথা হচ্ছে আমরা গরিবস, ঠিক আছে? এখন তো কেউ গরিব বলে না, গরিবস বলে, আমরা গরিবস। রান্না বাড়া শেষ করে ভাবলাম গোসলটা আগে সেরে ফেলবো, তো রান্নাটা কইরা নেই তারপরে গোসলটা করি। তুমি কিছু বলতে চাও? আন্টিদেরকে কিছু বলতে চাও? কি বলতে চাও? একটা পাপি দিয়ে দাও। আমি আমার শোনে বাচ্চা, শোনে বাচ্চা। দেখছো কি শুকনা, যাক শুকনা থাক, আল্লাহ তাআলাকে সুস্থ রাখুক, এটাই সবাই দোয়া করবা, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আর বলার নাই আমার। হ্যাঁ বাহিরে কাপড়গুলো লাইরা দিছিলাম, ভেজা কাপড়গুলো দেখো আবার নিয়ে আসতে হয়েছে আমার, কারণ আকাশে অনেক মেঘ করছে। এই যে কাপড় চোপড় কতগুলো দেখায়, পরে একবার এক ফোঁটা হয়ে যায়।
এখন খাওয়া দাওয়া করবো। দেখছোই তো, শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি, মুরগির তরকারি, ভেন্ডি ভাজি অল্প একটু আছে, বাবুর জন্য দুধ। এই যে এখন খাওয়া দাওয়া করি, ঠিক আছে। গোসল করলাম, গোসল করে এখন এই যে খাওয়াবো বাবুকে, খাওয়াবো, আমি খাবো। আজকে আকাশটা মেঘলা মেঘলা অনেক, মানে এই রোদ্দুর এই মেঘলা এরকম আকাশ আজকে, মা ঠিক আছে। তো কখন বৃষ্টি নামে, মানে এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এই বৃষ্টি নামে, আবার ভাইবো না দুইজন মানুষ এত বড় পাতিল কেন, আসলে একবারে ভাত রান্না করে ফেলছি রাত্রেরটাও, ঠিক আছে। তো বারবার আমার চুলার কাছে যাইতে ভালো লাগে না, তার জন্য একবারে রান্না করে ফেলছি। আজকে মনে হইতেছে কি রান্না করি নাই লাগে, এক তরকারি রান্না করছি তো তার জন্য, ঠিক আছে। এই দেখো আমি গোসল করে চলে আসছি। আমি প্রতিদিন চুল ভিজাই না, কারণ আমার অনেক চুল পড়ে, তো তাই আমি প্রতিদিন চুল ভিজাই না, জাস্ট এতটুকু পানি দিচ্ছি। অনেক চুল পড়ে আর আমার চুলের গোড়া অনেক মোটা, তাই শুকায় না, তাই আমি প্রতিদিন চুল ভিজাই না। চলো খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।